অ্যাড হবো স্যার আসলে অ্যাকচুয়ালি? স্টাডি পোর্টালে তো ইউজার নেম পাসওয়ার্ড চাইবে না। আমি এখন দেখাচ্ছি, আপনারা আজকে দেখবেন কিভাবে আমি ঢুকি স্টাডি পোর্টালে। আমার মনে হয় আপনারা সঠিকভাবে স্টাডি পোর্টালে ইন করেননি আর কি। তো আসেন, আজকে আমি ডে 5 স্টার্ট করতেছি এবং আমি স্টাডি পোর্টালে আমাকে যেতে হবে, কারণ তখনই আপনি দেখে ফেলবেন যে স্টাডি পোর্টালে কিভাবে আমরা যাই আর কি। তো আজকে লেসন প্ল্যান ডে 5। আচ্ছা, আমরা এই পর্যন্ত সি প্রোগ্রামিং এর যে সকল বিষয় দখল করে আছি তা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ওকে। এর সাথে আমাদের আজকে একটু অ্যাড হয়ে যাবে লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট তো আছেই, ফর লুপিংও আমরা লুপিং এর সাথেও আছি, ফর হোয়াইলের সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গিয়েছি। এবং আজকে এই প্রিভিয়াস এই 5টা লজিকের সাথে আমরা আজকে আমাদের একটা জিনিস প্র্যাকটিস করব, সেটা হচ্ছে অ্যারে। তাহলে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যে অ্যারে কি, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়, অ্যারে কিভাবে কাজ করে, এসব বিষয়ের উপরে। কারণ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবলে ইনপুট নিতে পারি, প্রসেস করতে পারি, আউটপুট দিতে পারি, কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে ভেরিয়েবলকে কম্পেয়ার করতে পারি, আমরা লুপিং এর মাধ্যমে ভেরিয়েবলের মান বাড়াতে পারি, কমাতে পারি, আমরা প্রবলেম সলভ করতে পারি। তো আমরা অ্যারের মাধ্যমে কিভাবে প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করব, আজকে মূল টার্গেট হবে ডে 5 এ অ্যারে। তো আমি অ্যারে সম্পর্কে একটা ছোট্ট একটা প্রোগ্রাম লিখতেছি এবং একটা টিউটোরিয়াল বের করে আমি দেখাচ্ছি যে এটা থেকে আমরা অ্যারে সম্পর্কে একটা ধারণা পাবো। দেখেন, আমরা যে কোনো জায়গায় গুগলে যদি লিখি অ্যারে ইন সি, আমরা কি পাবো দেখেন। আমরা তো আমাদের স্টাডি পোর্টালে দেখবই, তার আগেও আমি বাইরে থেকে কিছু দেখাচ্ছি। দেখেন, সরি, এখানে আমরা একটা সি প্রোগ্রামিং এ অ্যারের ফিগার দেখতে পাচ্ছি। এখানে ফিগারটাতে দেখা যাচ্ছে যে একটা অ্যারে সাইজ 5 এবং এটা ইন্ডিকেটর ইন্ডেক্স দেখা যাচ্ছে 0 1 2 3 4। তার মানে 5 সাইজের একটা অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 এবং এইভাবে কম্পিউটার মেমোরিতে তারা এইভাবে ব্লক আকারে থাকে। ওকে, ফাইন। এখানে আমরা অ্যারে সম্পর্কে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে an array is a variable, that means ভেরিয়েবল সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানে বলা হচ্ছে অ্যারে অলসো একটা ভেরিয়েবল, an array is a variable that can store multiple values। একটি ভেরিয়েবল কে আমি একটি ভ্যালু স্টোর করার কাজে ব্যবহার করতে পেরেছি এর আগে। কিভাবে? আমি বলেছিলাম ইন্টিজার a, তারপরে বলেছি a equal to 5। তার মানে এতে a নামে যে ভেরিয়েবলটা, সেখানে এট এ টাইম একটি ভেরিয়েবল থাকে। আমরা যদি একটি ভেরিয়েবল থেকে পরপর দুইবার মান দেই, তাহলে সবার পরের মানটা থাকে, লাস্ট ভ্যালুটা থাকে। বাট এখানে বলা হচ্ছে an array is a variable that can store multiple values, মানে একটি ভেরিয়েবলের মধ্যে একের অধিক ভ্যালু স্টোর করার যে টেকনোলজি, তাকে অ্যারে বলে। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু স্টোর 100 integers, you can create an array for it। ওকে, আমি যদি এরকম করি যে 100 integers মানে কি, ইন্টিজার টাইপের নাম্বার, ইন্টিজার টাইপের ডাটা, আমি যদি 100টা নাম্বার একটা জায়গায় স্টোর করতে চাই, তাহলে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো এইভাবে। কিরকম? ইন্টিজার, এটা হচ্ছে ডাটা টাইপ। কারণ আমরা এর আগেও আমরা দেখেছি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এভাবে ইন্টিজার লিখতে হয়। তারপরে হচ্ছে কি ভেরিয়েবলের নাম, এখানে ডাটা হচ্ছে ভেরিয়েবলের নাম। এই থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট শেষ, এভাবে যদি আমি লিখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে 100টি ইন্টিজার নাম্বার স্টোর করা যাবে।
আমরা একটি ভেরিয়েবলের মধ্যে একটি নাম্বার স্টোর করতে পারি, বাট অ্যারে ডিক্লেয়ার করলে যদি অ্যারে টাইপের ভেরিয়েবল হয় তাহলে একটি ভেরিয়েবলের মধ্যে আমি যে কয়টি ডাটা স্টোর করতে চাইবো সেই কয়টি ডাটা স্টোর করতে পারবো। যেমন আমি এখানে ডাটা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে আমি 100টি ইন্টিজার নাম্বার কিংবা 100টি স্টুডেন্টের আইডি কিংবা 100টি স্টুডেন্টের রেজাল্ট স্টোর করতে চাই, তাহলে আমি এই ভেরিয়েবলটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। ওকে, কিভাবে ডিক্লেয়ার করা যায় এটা আমরা অলরেডি বুঝে গিয়েছি। প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপরে থাকবে অ্যারে নেম, তারপরে মাঝখানেটুকু হচ্ছে অ্যারে সাইজ। ওকে, আমরা ইচ্ছা করলে ফ্লোট ভেরিয়েবল অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। ফ্লোট মানে হচ্ছে কি দশমিক সম্মিলিত নাম্বার, আমরা যেগুলোকে দশমিক নাম্বার বলি, এগুলো ফ্লোট। ওকে, হিয়ার এখানে উই ডিক্লেয়ার্ড অ্যান অ্যারে মার্ক। এখানে আমরা এই দেখেন এখানে যে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে সম্পর্কে একটা বর্ণনা পড়ি আমরা। কি বলা হচ্ছে এখানে, হিয়ার উই ডিক্লেয়ার্ড অ্যান অ্যারে মার্ক। মার্ক নামে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি অফ ফ্লোটিং পয়েন্ট টাইপ, যেটার ধরন হবে ফ্লোটিং পয়েন্ট, মানে দশমিকওয়ালা নাম্বার থাকবে। অ্যান্ড ইটস সাইজ ইজ 5, এবং এটা সাইজ হচ্ছে 5, তার মানে 5টি দশমিক সম্মিলিত নাম্বার থাকবে। মিনিং এর মানে হচ্ছে ইট ক্যান হোল্ড 5 ফ্লোটিং পয়েন্ট ভ্যালুজ। ভেরি গুড, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? অ্যাক্সেস অ্যারে এলিমেন্ট। আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিংবা সেই ভেরিয়েবলে যখন আমরা কোনো মান রাখি, তাহলে ইজিলি আমরা সেই ভেরিয়েবলের মানটাকে বলতে পারি বি ইকুয়াল টু এ। মানে একটি ভেরিয়েবলের মধ্যে যদি কোনো মান থাকে তাহলে সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্টএফ করতে পারি কিংবা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে সে মানটা দিতে পারি। কিরকম? আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর মানটা এক্স এ চলে যাবে। বাট অ্যারে টাইপের ভেরিয়েবলের মধ্যে যেহেতু একের অধিক ভ্যালু থাকবে, তাহলে আমরা অ্যারে টাইপের ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, তাহলে কোন ভ্যালুটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব সেই টেকনোলজিটা আমার জানতে হবে। এখানে বলা হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস এলিমেন্টস অফ অ্যান অ্যারে বাই ইন্ডিসেস। ইন্ডিসেস মানে ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স অনুযায়ী আমরা অ্যারে ভ্যালুগুলোকে কল করতে পারি। যেমন একটা অ্যারেতে যদি আমি 5 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে ওই অ্যারেতে 5টা ইন্ডেক্স তৈরি হয়। কিভাবে? 0 ইন্ডেক্স মানে প্রথমটা, তারপরে 1 2 3 4, 0 থেকে 4 মানে কি 5। তাহলে আমি যদি 6 ঘরের একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করি 6 ডিজিটের, তাহলে আমার কম্পিউটার মেমোরিতে 6টা ব্লক থাকবে, 6 ব্লক থাকবে। তাহলে প্রথম ব্লকটাকে, প্রোগ্রামিং এর ভাষায় প্রথম ব্লকটাকে আমরা 0 ধরি, সমস্যা নেই। তাহলে মার্ক যদি একটা অ্যারে ভেরিয়েবলের নাম হয়ে থাকে, তাহলে মার্ক অফ 0 মানে প্রথম ব্লকটা, মার্ক অফ 1 মানে দ্বিতীয়টা, মার্ক অফ 2 মানে তৃতীয়টা, মার্ক অফ 3 মানে চতুর্থটা, মার্ক অফ 4 মানে পঞ্চমটা। এইভাবে আমরা অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে একটা একটা করে অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমি যদি মনে করি যে আমার একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, সেই অ্যারেতে আমি 5 ডিজিটের একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, ইন্টিজার অ্যারে, তাহলে সেখানে আমি 5টা ইন্টিজার ভ্যালু রেখেছি। তাহলে এই 5টা ভ্যালুকে যদি আমি যোগ করি কিংবা 5টা ভ্যালুকে যদি আমি কোনো প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করি, তাহলে আমার কি এইভাবে একটা একটা করে ইন্ডেক্স ধরে ধরে কল করতে হবে? কোশ্চেন হচ্ছে, যদি আমার এরকম 100টা ভেরিয়েবল থাকে, 100টা মান থাকে একটা ভেরিয়েবলের মধ্যে, তাহলে কি আমাকে 100 বার লিখতে হবে? এই প্রক্রিয়াটার, এই জটিলতার সমাধান দিবে হচ্ছে আমাদের লুপিং টেকনিক। অ্যারে ওয়ার্কস বেটার উইথ দ্য লুপিং। যদি আমরা একটা ফর লুপ কিংবা হোয়াইল লুপ ইউজ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই অ্যারে থেকে মান অ্যাক্সেস করতে পারবো অথবা রিট্রাইভ করতে পারবো এবং ম্যানিপুলেট করতে পারবো। আমরা অ্যারেতে কিভাবে মান রাখতে পারি? আমরা অ্যারেতে মান এভাবে রাখতে পারি, সরাসরি ইন্টিজার, মার্ক হচ্ছে অ্যারের নাম, 5 হচ্ছে তার লেন্থ, ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন, মাঝখানে দেখেন 5টা ভ্যালু কমা দিয়ে দিয়ে দেওয়া আছে। সো একটা ভেরিয়েবলও আমরা ইকুয়াল টু চিহ্নের মাধ্যমে মান দিতে পারি। বাট এখানে দেখা যাচ্ছে যে আমি দুটো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একটা বন্ধনী তৈরি করে তার ভিতরে 5টা মান, ইন্টিজার টাইপের মান কমা দিয়ে দিয়ে লিখেছি।
এইভাবে আমরা অ্যারেতে মান দিতে পারি। এখন কোশ্চিন হচ্ছে, যদি স্যার আমার এরকম 100টি মান থাকে তাহলে কি আমি 100টি মান কমা দিয়ে দিয়ে লিখবো? হ্যাঁ, আমি 100টি মান কমা দিয়ে দিয়ে লিখবো, অথবা আমি একটা লুপিং টেকনিক ইউজ করতে পারি অ্যারেতে মান দেওয়ার জন্য। ওকে, আমরা যদি কোনো কারণে যদি বুঝতে না পারি তাহলে পরবর্তীতে আমরা আবার থিওরি পড়ব, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করার সময় অ্যাকচুয়ালি আমাদের সকল থিওরি এই জিনিসগুলো কষ্ট করে পড়া থেকে আপনারা বিরত থাকতে পারবেন, কারণ আমি এগুলো বুঝিয়ে দিব। কিন্তু তারপরেও আমার অবর্তমানে কিছুটা পড়তে হবে। আমরা একটা ভেরিয়েবলকে স্ক্যানএফের মাধ্যমে মান নিতে পারি। খুব ভালো করে দেখেন, এখানে অ্যারের মার্ক নামে অ্যারের দ্বিতীয় পজিশনে ভেরিয়েবলের মাধ্যমে মান নেওয়া হয়েছে। মার্ক নামে দ্বিতীয় পজিশনে ভেরিয়েবলের মাধ্যমে মান নেওয়া হয়েছে। 1 মিনিট, হ্যাঁ কাদের, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো মার্ক নামে একটা ভেরিয়েবলে, মার্ক নামে একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, সেই অ্যারে টাইপের ভেরিয়েবলে দ্বিতীয় ইন্ডেক্সে আমরা %d মানে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে আমরা একটা ইনপুট নিলাম। এই যে স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নেয় এটা আমরা জানি। তো স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নেওয়ার পর একটা ভেরিয়েবলে রাখা হয় এটাও আমরা জানি। কিন্তু অ্যারে টাইপের ভেরিয়েবলে রাখতে গেলে অ্যারের যে লোকেশনে আমি রাখবো সেই লোকেশনটা আমি বলে দেব। ঠিক একইভাবে যখন আমি প্রিন্ট করব, আউটপুট দেখাবো, তখনও আমি যে লোকেশন থেকে আউটপুট দেখাবো সেই লোকেশনটাকে আমি বলে দেব। রিমেইনিং ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েবলের সকল কাজকর্ম একই রকম ভাবে হবে, শুধু এখানে আমাদেরকে ইন্ডিসেস অথবা ইন্ডেক্সিংটা বুঝতে হবে। আচ্ছা, আমরা একটা ছোট প্রোগ্রাম করি। থিওরিতে কন্টিনিউ করার আগে আমরা একটা ছোট প্রোগ্রাম করি এবং সেই ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ওকে, আমরা সবাই কোড ব্লকের স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এখন বলেন তো স্যার, এখন আমি যে 3টে ক্লাস নেব। এক মিনিট, আমরা রেকর্ডিংটা বন্ধ রাখিছি। স্যার আচ্ছা, সরি একটু ডিস্টার্ব করলাম। আমরা সবাই আমার কোড ব্লকের স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট প্রোগ্রাম, বেশি মানে কঠিন ভাবে চিন্তা করেন না, ভয় করেন, আমি খুব ইজি ভাবে করবো। দেখেন, আমরা ঠিক আগের ক্লাসের মতোই আমরা এখানে ওখানে যাওয়ার জন্য স্যার আপনি আবার যে এখানে যান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আমরা হ্যাশ চিহ্ন দিলাম, হ্যাশ, তারপরে আমরা লিখবো ইনক্লুড stdio.h, তারপরে লিখবো হচ্ছে আমরা ইন্টিজার মেইন, তারপরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এখন আমরা এই সিড সেন্টেন্সটাকে সেভ করে নেই। ডে 5.1, ঠিক আছে, .c।
ওকে, তাহলে এরকম আমাদের একটা সিনট্যাক্স আছে ডে 5.1.c, এটা আমাদের প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামটার মধ্যে আমরা খুব ঠান্ডা মাথায় প্রোগ্রামিং প্র্যাকটিসটা করব। সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল দিয়ে করব, একটা অ্যারে দিয়ে করব। কিরকম, আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার a, তাহলে এটা একটা ভেরিয়েবল হয়। আর আমরা যদি বলি ইন্টিজার b অফ 5, তাহলে এটা একটা বিও একটা ভেরিয়েবল হয়, কিন্তু অ্যারে টাইপের। এতে একটা মান রাখা যাবে আর বিতে 5টা মান রাখা যাবে। কিভাবে? আমরা এতে মান রাখতে পারবো a ইকুয়াল টু 6 এভাবে, আর বিতে আমরা মান রাখতে পারবো b ইকুয়াল টু, আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, না মান রাখার সময় সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, একটা মান, দুইটা মান, তিনটা মান, চারটা মান, 5টা মান, এভাবে রাখতে পারবো। আমরা যদি এর ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে পারি, তাহলে আমরা এ কে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারি। কিভাবে? a ইকুয়াল টু a প্লাস 1, মানে এর মধ্যে যা মান আছে তার সাথে এক যোগ করো। বাট বির যদি আমি সবগুলাকে ম্যানিপুলেট করতে চাই, ম্যানিপুলেট মানে কি, যে কোনো অপারেশন করতে চাই, একটা স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে আমাকে ইন্ডেক্সিং ইউজ করতে হবে। কিরকম? আমি যদি উপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার নাম হবে সাম ইকুয়াল টু 0, মানে সাম নামে একটা ভেরিয়েবল যেটার প্রাথমিক মান হচ্ছে 0, এই সাম নামে ভেরিয়েবলটাকে যদি আমি বি ভেরিয়েবলটার সাথে ম্যানিপুলেশনে নিয়ে যেতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি সাম ইকুয়াল টু বি বি অফ 0, মানে বির প্রথম লোকেশন, প্লাস বির দ্বিতীয় লোকেশন, মানে এখানে অ্যারে 0 মানে 1, তারপরে আমি যদি বলি প্লাস বির তৃতীয় লোকেশন, প্লাস বির চতুর্থ লোকেশন, প্লাস বির 0 1 2 0 1, স্যার 2 বাদ পড়ছে স্যার। হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, মানে পঞ্চম। ঠিক আছে, তাহলে কি হলো, এই অ্যারের মধ্যে যে 5টা মান ছিল, এই 5টা মানই প্রিন্ট হয়ে গেল, যোগ হয়ে গেল। ঠিক আছে, 0 লোকেশন, 1 লোকেশন, 2 লোকেশন, 3 লোকেশন এন্ড 4 লোকেশন। 4 লোকেশন মানে পঞ্চম লোকেশনের মান, 5টা মান 0 থেকে, মানে 1 নম্বর ঘর থেকে। তাহলে অ্যারে টাইপের ভেরিয়েবলকে আমি মান এভাবে যদি রাখি, তাহলে আমি তার ঘর নাম্বার, মানে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী তাকে কল করতে হবে, ভ্যালু দিয়ে না, তাহলে আমি তাকে ম্যানিপুলেট করতে পারবো। ওকে ফাইন, আমরা একটু প্রিন্টএফ করে দেখি যে আমাদের এটা ঠিকমতো প্রিন্ট হয় কিনা। আমরা বলতে পারি পার্সেন্টেজ ডি কমা কমা এ, এটা হচ্ছে আমার ব্যাকস্ল্যাশ এন দিলাম, যাতে করে আমার পরবর্তী ঘরের মানটা দেখায়, পরবর্তী লাইনে যাতে দেখায়। ওকে, এরপরে আরেকটা প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, এরপরে আমি কমা বি। আচ্ছা, তার মানে সরি, বিতে তো কিছু নাই, আছে সামে। সাম সরাসরি আমরা একটা অ্যারে টাইপের ভেরিয়েবলে সরাসরি আমরা তাকে ব্যবহার করতে পারবো না, শুধু বি লিখতে পারবো না কোথাও। ঠিক আছে, আমাকে বি অফ 0, বি অফ 1, বি অফ 2, বি অফ 3 এভাবে লিখতে হবে, অথবা এটার মানগুলোকে একটা ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলটাকে আমাকে বাইরে শো করতে হবে। তাহলে প্রোগ্রামটা যদি আমি কম্পাইল করি, তাহলে প্রথমে বি এর মান আসবে, এর মান যা ছিল তার সাথে এক যোগ। এখানে একটা এরর দেখাচ্ছে, 1 এরর। এররটা কি আমরা একটু অ্যানালাইসিস করি। কামরুল, হ্যাঁ ওটা দিব কামরুল, আজকে ওটা আইটিতে পাঠাচ্ছি, আমি আইটিতে পাঠিয়েছি, আইটি রেজিস্ট্রেশন করে আমাকে ব্যাক করবে, তারপর তোমাকে দিব আবার। আচ্ছা 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 হ্যাঁ কামরুল, আমি তাহলে এক কাজ করি, কামরুল আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা।
হ্যালো, তাহলে এখানে বলতেছে যে একটা এরর দিয়েছে, এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর টোকেন। তার মানে আমার নিশ্চয়ই এখানে কোনো একটা ভুল হয়েছে। তাহলে ভুলটা কি হতে পারে আমরা দেখি। সেটা শুধু বি লেখা যাবে না, আমাকে লিখতে হবে বি অফ 5। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করাই। আবার প্রবলেম। আমরা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করেছি, 5টা ভ্যালু দিয়েছি। আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর থার্ড ব্র্যাকেট টোকেন। তাহলে আমরা নিশ্চয়ই কোনো একটা অপরাধ করেছি এখানে। ওকে, আমরা একটু দেখে নেই কি অপরাধ করলাম। আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদেরকে এর সাইজটা দিতে হবে। নো প্রবলেম, দিলাম। আচ্ছা, এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, তাই না? আমরা দুইভাবেই এরতে মান রাখতে পারি। তাহলে আমাদের এখানে প্রবলেম করার কারণটা কি আমি দেখি। আমাদের এটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে বি অফ 5 ইকুয়াল টু expression before token. ওকে, বুঝতে পারছি। এটা এভাবে আলাদাভাবে লেখা যাবে না। এই ভার্সনে দেখি ইন্টিজার int এভাবে লিখতে হবে। ওকে, আলাদা ডিক্লেয়ার করা যাবে না। ওকে ফাইন, করলাম না। তাহলে এর মান হলো 6 + 1 7, আর বি এর এটাকে যোগ করে হলো 26। আমরা কি দেখতে পাচ্ছি 26? জি স্যার। এর মান হলো 7 আর বির মান হলো 26। কিভাবে 26 হলো? আমরা শুধুমাত্র অ্যারেটাকে ডিক্লেয়ার করে পরবর্তীতে এভাবে ইনিশিয়ালাইজেশন করতে পারবো না। একসাথে আমাদেরকে, আমরা যে ভার্সনটা ইউজ করছি আমাদেরকে একসাথে করতে হবে। ওকে ফাইন, আমরা একসাথেই শিখলাম। ইন্টিজার, এখানে প্রথম লাইনে একটি ইন্টিজার এ এবং সাম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে এ কে একটা মান দিলাম বোঝার জন্য, জাস্ট বোঝার জন্য, a = 6। এবং আমরা বি অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম যে অ্যারেটার লেন্থ হবে 5। এর মানে এই অ্যারেটার মধ্যে 5টি ইন্টিজার নাম্বার রাখা যাবে এবং আমরা পরপর 5টি ইন্টিজার নাম্বার ইনিশিয়ালাইজ করে দিলাম। এই ধরনের ইনপুটকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় যেটাকে দিয়ে দেওয়া যায় সেটাকে ইনিশিয়ালাইজেশন বলে। এরপরে আমরা লিখলাম a = a+1। ঠিক আছে, ওকে। এরপরে a = a+1 লিখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম ইকুয়াল টু, আমরা এর প্রথম লোকেশন, দ্বিতীয় লোকেশন, তৃতীয় লোকেশন, চতুর্থ লোকেশন এবং পঞ্চম লোকেশন এবং 5টা লোকেশনের ভেরিয়েবলের মান আমরা যোগ করে নিলাম। লোকেশনের পর আমরা সামে রাখলাম। আমরা এরপরে এর মানকে প্রিন্ট করলাম এবং এরপরে সামের মানকে প্রিন্ট করলাম। ঠিক আছে, আচ্ছা, এর মানকে প্রিন্ট করলাম এবং সামের মানকে প্রিন্ট করে ফেললাম। ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি ভাবে বেসিক একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা যায় এবং একটা অ্যারের মধ্যে যে একটি মাত্র ভ্যালু থাকে না, একের অধিক ভ্যালু থাকে এবং সেই ভ্যালুটা কিভাবে থাকে এবং অ্যারে ভেরিয়েবলটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যালুগুলো কিভাবে থাকে সে সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এবং সেই ভ্যালুগুলোকে কিভাবে তার ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়ে কল করতে হয় সেটাও আমাদের ধারণা হলো। এখানে b(4) মানে কি? 4 মানে 4 না, b(4) মানে পঞ্চম লোকেশনে যে ভ্যালুটা আছে তাকে দেখাও।
পঞ্চম লোকেশনে কে আছে? 3 আছে। Yes. 3 আছে, এই দেখো। জি স্যার। আমরা যদি কোনো কারণে কোনো একটা লোকেশনের মানকে প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল যেমন আমরা যদি এভাবে বলি printf the value of last index is, আমরা বললাম %d। এই বলার পরে আমি যদি, আমাকে কি লিখতে হবে বলেন দেখি? আমাকে লিখতে হবে b of 4, কারণ আমরা জানি 4 নম্বর ইন্ডেক্সটা লাস্ট ইন্ডেক্স, এবং আমি তো ওই 4 নম্বর ইন্ডেক্সে কি আছে এটা আমি এখন দিয়েছি বলে আমি জানি যে এখানে 3 আছে, 3 আছে, কিন্তু বাস্তবে যখন ইউজার ইনপুট করবে তখন তো আপনি আগে থেকে জানবেন না, সো ইউ ক্যান নট অ্যাসাইন ইট বিফোর। তো ফাইনালি কি হবে? আমাদেরকে লজিক্যালি ওইটাকে কল করতে হবে। আমরা লজিক্যালি একটা অ্যারে লাস্ট লোকেশনের ভ্যালু কি থাকবে সেটাকে আমরা কল করে নিয়ে আসলাম b of 4 বলে। এখন আমরা কম্পাইল করে দেখি 726 the value of last index is 3, আমার লাস্ট ইন্ডেক্সের মানটা দেখাচ্ছে 3। তার মানে আমার প্রোগ্রামের মধ্যে আমার অ্যারের কোনো একটি লোকেশনে যদি কোনো মান থাকে, সেই মানটাকে নেবার জন্য আমার ইন্ডেক্স ইউজ করতে হবে, মানটাকে প্রিন্ট করার জন্য ইন্ডেক্স ইউজ করতে হবে, মানটাকে ম্যানিপুলেট করার জন্য আমাকে ইন্ডেক্স ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে কোনো কারণে আমরা যদি ইন্ডেক্সের মাধ্যমে মান না নিই, কিংবা সারিবদ্ধভাবে আমরা একটার পর একটা মান ফিক্সড করে না দেই, ডাইনামিক্যালি আমরা একটা অ্যারে কিভাবে ম্যানেজ করতে পারি? দ্যাট মিনস আমি এইভাবে ফিক্সড করে দিব না, ডাইনামিক্যালি আমি কিভাবে অ্যারে ম্যানেজ করতে পারি। এই জন্য আমরা এই শেখার সাথে সাথে আমরা একটা প্রবলেম তৈরি করি, একটা প্রবলেম স্টেটমেন্ট আমরা ক্রিয়েট করি। সেটা হচ্ছে আজকের আমাদের একটা প্রবলেম সলভ করি। প্রবলেম 5.1, write a C program to fill up an array via user sorry write a C program to fill up an array via user, মানে আমি বলতে চাচ্ছি যে একটা সি প্রোগ্রাম লেখো যেটা ফিল আপ হবে ইউজারের মাধ্যমে। ফিল আপ মানে বুঝতে পারছেন তো, একটা ফাঁকা অ্যারে ফিল আপ হবে মানে ভর্তি হবে, ইনপুট হবে। অথবা আমরা বলতে পারি এটাকে ইনপুট, মানে সহজ ভাষা আপনাকে বললাম ইনপুট অ্যান অ্যারে ভায়া ইউজার, ঠিক আছে? এরপরে যদি আমি এই কাজটা করি, and আচ্ছা after fill up, after taken input from user, ঠিক আছে, sum, okay, display and sum of all values. সবাই একটু প্রবলেমটা দেখেন, দেখে আমাকে বলেন বোঝা গিয়েছে কিনা, প্রবলেমটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে কিনা। রাইট এ সি প্রোগ্রাম টু ফিল আপ অথবা ইনপুট অ্যান অ্যারে ভায়া ইউজার। ইউজার মানে কি? যে প্রোগ্রামটা পরিচালনা করবে অথবা যে সফটওয়্যারটা ব্যবহার করবে তাকে আমরা ইউজার বলতেছি। ওকে, তাহলে ইউজারকে দিয়ে আমি বললাম যে একটা প্রোগ্রাম লিখো যার ইনপুটটা ইউজারের মাধ্যমে
যে অ্যারেটা ইউজারের মাধ্যমে ফিল আপ হবে। আফটার টেকেন ইনপুট ফ্রম ইউজার, এবং ইউজার এই ইনপুটটা ইউজারের কাছ থেকে নেবার পরে ডিসপ্লে করো অ্যান্ড সাম করো, ক্যালকুলেট দ্য সাম, সাম তৈরি করো এবং ডিসপ্লে করো অফ অল ভ্যালুস, সবগুলা ভ্যালুস। মানে আমি অ্যারেটাকে ফিল আপ করলাম, করার পরে অ্যারের মধ্যে কি কি ডাটা আছে সেটা আমি কল করলে আমাকে দেখাবে, এবং তার সাথে সাথে যে ভ্যালুগুলো আমার অ্যারেতে ইউজার দিয়েছিল সেগুলোকে আমি সাম করে একটা ডিসপ্লে করব। আমার কথাটা কি বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্লিয়ার? Yes, sir. তো আমি যদি এখানে 5 ডিজিটের একটা অ্যারে ডিক্লেয়ার করি, তার মানে আমার প্রত্যাশা থাকবে যে আমি ইউজারের কাছ থেকে 5টি ইন্টিজার নাম্বার নিব, এবং সেই ইন্টিজার নাম্বারগুলো আমার অ্যারে নামে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে যে 5টি ঘর থাকবে, ব্লক থাকবে, সেই ব্লকে ব্লকে 5টি ইন্টিজার নাম্বার সেট হয়ে যাবে। এরপরে আমি সেই ব্লক নাম্বার অনুযায়ী প্রোগ্রামেটিক্যালি সেই ভ্যালুগুলোকে ডিসপ্লে করব এবং সাম করব। তো এটা আমি চাচ্ছি যে আমি এটা লুপিং টেকনিক ইউজ করে করি, ঠিক আছে? তাহলে এখানে আমি ইনস্ট্রাকশন লিখলাম, ইউজ লুপিং টেকনিক। To solve use looping technique to solve this program, ঠিক আছে? Use looping technique to solve this program, sorry, problem. ওকে, তাহলে আমি যদি একটা লুপিং টেকনিক ইউজ করে এটা করতে চাই, তাহলে আমরা একটা প্রোগ্রামে চলে যাই, আমরা একটা নিউ প্রবলেম তৈরি করি। তাহলে আমাদের প্রবলেমের ধরন অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আমাদের একটা ইন্টিজার অ্যারে নামে একটা ভেরিয়েবল লাগবে, অ্যারের জন্য যে কোনো একটা ভেরিয়েবল লাগবে। সো আমরা এটাকে এ বললাম, এ অফ 5, আমরা লেন্থ নিলাম 5। এরপরে আমরা লুপিং এর জন্য একটা ভেরিয়েবল নিলাম আই, এরপরে সামটাকে রাখার জন্য আমরা ভেরিয়েবল নিলাম সাম ইকুয়াল টু 0। আপাতত এই 3টি ভেরিয়েবল হলেই প্রবলেমটি সলভ হবে বোঝা যাচ্ছে। এরপরে অ্যারেটাকে, আচ্ছা প্রোগ্রামটাকে আমরা সেভ করে রাখি, তাহলে আমাদের আন্ডারস্কোর রেড কালার দেখাবে না। ডে 5.2.c, এরপরে আমরা যেটা, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে ইন্টিজার বি এর ভিতর অ্যারের সংখ্যাটা নিয়েছেন যে 5টা সংখ্যা নেবেন সেজন্য, তাই না? হ্যাঁ, এর ভিতর আবার 6 নিয়েছেন, এটা আবার কেন? মানে বুঝলাম না এখানে। তারপর আবার 6 থেকে কি কাউন্ট করবে, বা এটা এটা তো আগের 6 এর প্রোগ্রাম, সাথে আবার 1 করে যোগ হবে? এটা তো আগের প্রোগ্রাম তাই না? 5.1, আপনি কি যে আমার স্ক্রিনে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রামটা নিয়ে কথা বলছেন, না এই যে জি স্যার। এখন যেটা লিখছি সেটা 5.2?
5.1 নিয়ে স্যার, আমি এই যে এতক্ষণ স্যার কথা বুঝতেছি না, সেজন্য স্যার আপনাকে আবার আচ্ছা 5.1 আমি কি আগের প্রোগ্রামে ব্যাক করব? কথা বোঝা যাচ্ছে না। আগের প্রোগ্রামে ব্যাক করব? জি স্যার, একটু স্যার। ওকে ফাইন, এখানে ব্যাক করলাম। ওকে, স্যার একটু। স্ক্রিনে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন 5.1? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে না? মানে নেটওয়ার্কের সমস্যা না আমি কি আসতে বলতেছি? জি স্যার, আপনার ওইখান থেকে স্যার নেটওয়ার্কের না সমস্যা। শোনা যাচ্ছে তো স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার এখন শুনতে পাচ্ছি। আমার মনে হয় আখির নেটওয়ার্কের প্রবলেম আছে, তার কারণে তো সবাই শুনতে পেত না। জি স্যার। হ্যাঁ স্যার, আমার এখানে আজকে সকাল থেকে খুব সমস্যা হচ্ছে। আপনি জোরে কথা বলেন নাকি? তো আপনি এমন ভাবে কথা বলছেন যে হসপিটালে আছেন, ঘটনা কি? স্যার শুনতে পাচ্ছি, বলছি তো স্যার। আচ্ছা, খায় নাই মনে হয় স্যার। এখন বলেন এই প্রবলেমের মধ্যে কি সমস্যা হচ্ছে আমাকে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। জি স্যার। হ্যালো। হ্যাঁ বলেন, বলতে থাকেন। জি স্যার, ইন্টিজার এখানে বিয়ে করে যে আমরা 5টা সংখ্যা নেওয়ার জন্যই তো বিয়ের ভিতরে 5 নিয়েছি, তাই না? হ্যাঁ গুড। আর এর ভিতর আহ, এর 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 ভিতরে আবার 6 নিয়েছি, মানে কি এখানে 6 থেকে কাউন্ট হবে এই জন্য নিয়েছি? না না না, কিসের জন্য নিয়েছি এর? জাস্ট এ একটা হ্যাঁ ভেরিয়েবল, সেখানে আমরা 6 রাখতে পারি, এটা দেখিয়েছি আমরা। দিস ইজ এ রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন, যে এ হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল যার মধ্যে আমরা একটি ভ্যালু রাখতে পারি, আর বি হচ্ছে একটা অ্যারে টাইপ ভেরিয়েবল যার মধ্যে আমরা একের অধিক ভ্যালু রাখতে পারি। এটা একটা প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন। 7 নম্বর লাইনে a = a+1 করা হচ্ছে, এটাও একটা প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন, কারণ একটা নর্মাল ভেরিয়েবলকে এভাবেই যোগ করতে হবে তার নাম ধরে। বাট 8 নম্বর লাইনে বলা হচ্ছে sum = b of 0 প্লাস বি অফ 1, তার মানে এটা একটা প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন যে অ্যারে টাইপের ভেরিয়েবলকে এইভাবেই তার আলাদা আলাদা ভ্যালুগুলোকে এইভাবেই ইন্ডেক্স ধরে ধরে যোগ করতে হবে। সেখানে বেজোড় সংখ্যা নিয়েছেন, মানে 3 5 7 8 3, মানে কি এগুলো ইচ্ছে মতো নিয়েছেন না স্যার? আমি যা ইচ্ছা তাই নিতে পারি, আমার ভ্যালু আহ, এটার সাথে তো এটা তো ভ্যালু, আমি 3 না নিয়ে 1 নিলাম, হোয়াট ইজ দ্য প্রবলেম? নো প্রবলেম। আর অথবা আমি স্যার এখানে এর এখানে ভিতরে যে স্যার 6 নিয়েছেন, এটা তো মানে আমার ইচ্ছা মতো নিতে পারি। হ্যাঁ, আপনি আপনি যা ইচ্ছা তাই নেবেন, সে ইওর প্রোগ্রাম। মানে এর ভিতর স্যার আমি 6টা কেন নিলাম, এটা হচ্ছে কথা। যেমন এই সমস্যা তো আমি 0 নিতে পারতাম, মানে নেন, আপনাকে মানা করছে কে? নিলাম নিলাম, ওকে আচ্ছা স্যার। আমি নিলাম, কোনো প্রবলেম নাই। এটা কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে যে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল একটি ভ্যালু রাখতে পারে। সো a = 0, এ একটি ভ্যালু রেখেছে। কি রেখেছে? 0 রেখেছে। আমার জি কথা স্যার। বোঝা গেছে? সো এখানে নাম্বার, ইন্টিজার নিয়ে কথা। এ একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এর মধ্যে ইন্টিজারই রাখা যাবে, আচ্ছা। সেটা 0 হতে পারে, আবার এটা 900ও হতে পারে, কোনো সমস্যা নেই, 990 হতে পারে। এটাও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। 0 থেকে শুরু করে ইন্টিজার টাইপের ডাটার যে রেঞ্জ, সে পর্যন্ত যে কোনো ভ্যালুই আমি একটা ভেরিয়েবলে রাখতে পারি, বাট আমি দুটো ভ্যালু রাখতে পারি না, কারণ এ একটি স্যার নর্মাল ভেরিয়েবল, স্বাভাবিক ভেরিয়েবল। ঠিক আছে? সামও একটি স্বাভাবিক ভেরিয়েবল, সামের মধ্যে যে কোনো একটা মান থাকবে। প্রথমে 0 ছিল, তারপরে মানটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি চেঞ্জ করি। ঠিক একইভাবে এর মান ছিল 990, আমি এই যে 7 নম্বর লাইনে a = a+1 করেছি, তাহলে এর মান কত হবে? 990 991। 91। কিন্তু এর কিন্তু একটি মান থাকবে, 990 কে আর কখনো খুঁজে পাওয়া যাবে না, যাবে? যাবে না। বাট বি 6 নম্বর লাইনে দেখেন, বি কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার। ইন্টিজার এবং অ্যারে টাইপের ভেরিয়েবল। অ্যারে ওকে, টেবল, হ্যাঁ অ্যারে হ্যাঁ, যার ডাটা টাইপ ইন্টিজার। এখন এটা এই অ্যারের রেঞ্জ কত? 5। 5। তার মানে এখানে 5টি ইন্টিজার ভ্যালু রাখা যাবে। এখন এখানে লাস্টে যে 3 রাখতে হবে তা না। ওকে, ইউ ক্যান রাইট 3 1 থেকে 5 পর্যন্ত রাখতে পারবো না স্যার? আপনি যা ইচ্ছা তাই রাখতে পারবেন। আপনি যদি মনে করেন আমি প্রথমটা 1 রাখবো, সো রাইট ইট হিয়ার, নো প্রবলেম। 1, 2 রাখতে পারবেন, রাখেন। তারপরে 3 রাখতে চান রাখেন, 4 রাখতে চান রাখেন, 5 রাখতে চান রাখেন, নো প্রবলেম।
রাখলেই যে এটা ইন্ডেক্স, এটা ভ্যালু, মানে প্রথম লোকেশনে 1 আছে, এখানে 1 না রেখে যদি কারো যদি মনে হয় যে আমি এখানে 11 রাখবো, তো রাখতে পারে। 11 ইজ এ ভ্যালু। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ 5 বাস্কেট। এখন 5টি বাস্কেট আপনার কাছে আছে, 5টি বাস্কেটেরই একই ভলিউম, একই আয়তন। 5টি বাস্কেটের মধ্যে আপনি কি রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাজার থেকে চাল কিনে এনে চাল রেখেছেন, গম কিনে এনে গম রেখেছেন, ডিম কিনে এনে ডিম রেখেছেন। দিস ইজ ইয়োর উইশ। ঠিক একইভাবে এখানে বোঝানো হচ্ছে যে একটি অ্যারে টাইপের ভেরিয়েবলে 5টি ঘর ডিক্লেয়ার করা হয়েছে, 5টি ব্লক ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে এই অ্যারের মধ্যে 5টি ভ্যালু রাখা যাবে ইন্টিজার টাইপের। সেই ইন্টিজারের রেঞ্জ যাই হোক, ইউজার যা খুশি তাই রাখতে পারবে। এখন নর্মাল ভেরিয়েবলের ভ্যালুটাকে একবারে কল করতে হয়, একবারেই। বাট অ্যারে টাইপের ভেরিয়েবলে আলাদা আলাদা ভাবে কল করতে হয়। কি দিয়ে? ইন্ডেক্স নাম্বার দিয়ে, রুম নাম্বার দিয়ে। এটা রুম নাম্বার 0, এটা রুম নাম্বার 1, তারপর রুম নাম্বার 2, 3, 4। এভাবে আমাদেরকে কল করতে হয়। আমরা দেখিয়েছি এখানে, জাস্ট একটা প্রমাণ দেখিয়েছি যে অ্যারের মধ্যে কিভাবে ডাটা থাকে এবং অ্যারে থেকে ডাটা কিভাবে বেরোয়। কিন্তু এখানে আমি মান আমার যা ইচ্ছা আমি তাই রাখতে পারবো। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? আরো কোনো কনফিউশন আছে থাকলে বলেন আমাকে। স্যার প্রিন্টএফ এ এর মানটা আমরা মানে প্রিন্টএফ করতেছি, আবার আউটপুট মানে আর সামটাও করছি, দুইটাই করতেছি। হ্যাঁ, আমরা করে দেখতেছি কি আসে। আমরা করে দেখলাম কি আসে, যোগটা হয়েছে কিনা। ওকে, a=a+1 আমরা যোগ করে দেখলাম যোগটা হয়েছে কিনা। আবার সামটাও ঠিকমতো যোগ হয়েছে কিনা এটা আমরা প্রিন্টএফ দিয়ে দেখলাম। ঠিক আছে। আবার লাইন নাম্বার 11তে কি করা আছে দেখেন দেখি। লাইন নাম্বার 11, print the value of the in the value of last index is। তার মানে আমরা আবার এটাও দেখলাম যে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যারে থেকে কোনো ভ্যালু সরাসরি প্রিন্ট করতে পারি কিনা। এটা জাস্ট আমরা দেখতে পারি কিনা সেটা আমরা দেখলাম। আমরা এই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি কিনা সেটা আমরা দেখলাম। ঠিক আছে, বুঝা গেছে? এটা যে শুধু কল্পনা না, এটা যে বাস্তবে সম্ভব সেটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখলাম। ওকে, এই প্রোগ্রামটা হবু কি জন্য তৈরি করা হলো? এই প্রোগ্রামটা তৈরি করা হলো এই জন্য যে একটা নর্মাল ভেরিয়েবলের সাথে একটা অ্যারে টাইপের ভেরিয়েবলের চরিত্রগত পার্থক্যটা কি। আমরা কিন্তু ডে 4 পর্যন্ত কিন্তু বেসিক জিনিসগুলো দেখেছি। সেই বেসিক জিনিসগুলোতে প্রতিটা দিনই আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি, তাই না? আমরা ইভেন নাম্বার, অড নাম্বার, আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে গ্রেটেস্ট নাম্বার, তারপরে দুটো ভেরিয়েবলের মধ্যে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আমরা এগুলো করতে জানি। তার মানে আমরা জানি ভেরিয়েবল হচ্ছে একটা আইডেন্টিফায়ার যে কিনা মেমোরিতে একটা নির্দিষ্ট নামে একটা জায়গা দখল করে কোনো একটি ডাটা টাইপের জন্য, এবং সেখানে নির্দিষ্ট ভ্যালু রাখা যায়। এটা আমরা শিখেছি এবং সেটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কল করতে পারি। সরি, এখন সেই ভেরিয়েবলের জায়গায় যখন আমরা কম্পাউন্ড ভেরিয়েবল রাখলাম, একটা কম্পাউন্ড মানে কি জোড়া লাগানো, একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো মান রাখা যাবে, আলাদা আলাদা মান রাখা যাবে, এবং সেগুলো কখনোই এক জায়গায় হয়ে যাবে না, আলাদা আলাদা ভাবেই তাদেরকে চিহ্নিত করা যাবে। বাট ভেরিয়েবলের নাম একটাই। যেমন ধরেন একটা একতলার বাড়ি, একটা ফ্যামিলি থাকতে পারবে, বাড়ি নম্বর একটা, রোড নম্বরও একটা, তাকে ওই বাড়ির নামেই ডাকা হয়। ওই বাড়িটাই যদি 10তলা বাড়ি হয় তাহলে কয়টা ফ্যামিলি থাকতে পারবে? 10টা ফ্যামিলি থাকতে হবে। তাহলে আপনি ওই বাড়িটাকে লিফটের মধ্যে কি লেখেন? 0 তলা, 1 তলা, 2 তলা, 5th ফ্লোর, 6th ফ্লোর, 7th ফ্লোর, এভাবে লেখেন না? 0 থেকে 7 লেখেন। তার মানে কি ইউ ক্যান আইডেন্টিফাই ইচ ফ্লোর। প্রতিটা ফ্লোরে একটা একটা করে ভ্যালু থাকে। অ্যারে টাইপের ভেরিয়েবলও ঠিক একই রকম চরিত্র, তার আলাদা আলাদা ব্লক থাকে, ফ্লোর থাকে, সবগুলো ফ্লোরের মধ্যে আলাদা আলাদা ভ্যালু থাকবে, বাট তার নাম থাকবে একটাই, বি।
অথবা এ, তাকে যে কোনো একটা নামে ডাকা হবে। ওকে, আর যখন আমি আলাদা আলাদা মানগুলো চাইবো তখন আমি ফ্লোর নাম্বারগুলো মানে ইনডেক্স নাম্বারগুলো লিখে দিব। এটা হচ্ছে অ্যারে টাইপের ভেরিয়েবলের বৈশিষ্ট্য। এই প্রবলেমের আলোকেই আমরা এই প্রবলেম 5.1 তৈরি করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি 5.1 না, 5.2 দেওয়া উচিত। 5.2 তৈরি করতে চাচ্ছি। সেখানে আমরা বলছি কি, রাইট এ সি প্রোগ্রাম টু ফিল আপ বাই ইনপুট অ্যান অ্যারে বাই ইউজার। তুমি একটা অ্যারে টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করো এবং যেটা ইউজারের মাধ্যমে ফিল আপ করবা, ঠিক আছে? আমরা নর্মাল ভেরিয়েবল হলে কি করতাম? আমরা নর্মাল ভেরিয়েবল হলে কিভাবে ফিল আপ করতাম বলেন? আমরা নর্মাল ভেরিয়েবল হলে ফর এক্সাম্পল আই একটা নর্মাল ভেরিয়েবল, তাই না? এখানে জি স্যার। বলেন আই একটা নর্মাল ভেরিয়েবল। আই এর মানটা যদি আমরা ইউজার থেকে নিতে চাইতাম তাহলে কি করতাম? স্ক্যানএফ বলেন, স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিতাম। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, তারপরে সাম পরে এর এক মিনিট সাম এক মিনিট। হ্যালো ইসলাম, হ্যাঁ তাহলে ইউজারের কাছ থেকে মান নিবে। সো আমি দিলাম 5, এন্টার দিলাম, দেখেন 5টাকে ডিসপ্লে করেছে মানে আউটপুট দিয়েছে। তাহলে এই প্রোগ্রামটা ভেরি সিম্পল প্রোগ্রাম। ইউজারের কাছ থেকে স্ক্যানএপের মাধ্যমে মান নেয় আর ডিসপ্লেতে দিয়ে দেয়। এখন আমি যদি বলি যে অ্যারে টাইপের ভেরিয়েবলের মান নাও আর অ্যারে টাইপের ভেরিয়েবলটা এ, এটাকে যদি আমি ফিল আপ করতে চাই কিংবা স্ক্যানএফ করতে চাই কিংবা ইনপুট হিসেবে নিতে চাই তাহলে কিন্তু আমাকে পরপর 5টি মান দিতে হবে। 1 থেকে 4 পর্যন্ত। হ্যাঁ 1 থেকে 4 পর্যন্ত মান দিতে হবে। এইটা দেবার পদ্ধতি হচ্ছে এইভাবে ফিক্সড করে দেওয়া যেতে পারে, এইভাবে ফিক্সড করে দেওয়া যেতে পারে, অথবা আমি ইউজারের কাছ থেকে নিতে পারি। এখন ইউজারের কাছ থেকে যদি আমি পরপর 5টি মান নিতে চাই তাহলে আমাকে অবশ্যই লুপিং ইউজ করতে হবে। কিরকম? আমি এই স্ক্যানএফটা নিচে নামাই দিলাম। ওকে, এই স্ক্যানএফটা আমি চেঞ্জ করব কিভাবে? আমার অ্যারে টাইপ ভেরিয়েবল এখানে কি আছে? অ্যারে টাইপ ভেরিয়েবলের নাম কি? এ। আমরা দেখতে পাচ্ছি a of 5, তাহলে অ্যারে টাইপের ভেরিয়েবলের নাম a। তাহলে আমরা স্ক্যানএফে কি লিখব? আমরা লিখব a। এই চিহ্নটা মানে অ্যারে চিহ্ন। কিন্তু ওই যে 0 1 2 3 4 এই কোন লোকেশনে ইনপুটটা যাবে এটার জন্য আমি সরাসরি 0 লিখতে পারি, তাহলে একটি লোকেশনে যাবে। বাট আমি যদি এখানে ভেরিয়েবল ইউজ করি i, তার মানে i এর মান তত লোকেশনে যাবে। এখন তাহলে স্ক্যানএফটাকে আমাকে উপরে একটা ফর লুপ দিয়ে আবদ্ধ করতে হবে। ফর i equal to 0, i less than equal to 4, i plus plus। ওকে, তাহলে এই ফর লুপটা যদি দেই, এই ফর লুপের আন্ডারে কয়টা লাইন? একটাই লাইন স্ক্যানএফ, কারণ এখানে সেমিকোলন আছে। এটা বোঝেন তো, তাই না? যে একটা ফর লুপের আন্ডারে যদি একটি মাত্র লাইন থাকে তাহলে ব্র্যাকেট লাগে না, যদি একের অধিক লাইন থাকে তাহলে ব্র্যাকেট লাগে। যেহেতু এই ফর লুপের আন্ডারে একটি মাত্র স্ক্যানএফ আছে, স্যার একটি মাত্র আছে আপনি কেমনে বুঝলেন? কারণ এখানে সেমিকোলন পড়ে গেছে, তার মানে তো একটি মাত্রই হয়েছে, তাই না? এই যে সেমিকোলন, তার মানে এই ফর লুপটা এই সেমিকোলনের কাছে যে আটকে যাবে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো? এই স্ক্যানএফটা 6 নম্বর লাইনটা কতবার ঘুরবে জানেন? 5 বার ঘুরবে। 0 1 2 3 4, তার মানে 0 থেকে 4 মানে কিন্তু 5। তাহলে এর হচ্ছে a of 0, প্রথমবার হচ্ছে a of 0 তে মান নিবে, তারপরে a of 1 এ মান নিবে, তারপরে a of 2 তে মান নিবে, তারপরে a of 3 তে মান নিবে, তারপরে a of 4 এ মান, এইভাবে 4টা মান নিয়ে নিবে ইউজারের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন 4টা মান যে নিয়ে নিল এটা প্রমাণ কি যে নিছে? তাহলে আমরা একটু দেখতে চাই। তাহলে দেখতে চাইলেও আমরা একইভাবে এখানে লিখবো a of i, এভাবেই লিখবো a of i, একইভাবে লিখবো দেখতে। কিন্তু তাহলে 4টি মান তো দেখাবে না, তাহলে আমাকে এখানেও একটা ফর লুপ ইউজ করতে হবে। ওকে, আমি দেখার জন্য একটা ফর লুপ ইউজ করলাম এভাবে, ফর i equal to 0, i less than equal to 4, i plus plus, printf। ঠিক একই জিনিস দেখাও, 0 লোকেশনে কি ছিল, 1 লোকেশনে কি ছিল, 2 লোকেশনে কি ছিল, 3 লোকেশনে কি ছিল, 4 লোকেশনে কি ছিল, তুমি আবার দেখাও।
এবং এই যে দেখাবে যখন, এটা তো জোড়া লেগে দেখাবে। আচ্ছা জোড়া লেগে দেখাক, আমরা খারাপ ভাবে দেখি, সমস্যা নেই, পরবর্তীতে আমরা ঠিক করবো। দেখেন কার্যটা ব্লিঙ্ক করতেছে। কার্যটা ব্লিঙ্ক করতেছে কেন? কারণ কার্যটা আমার কাছে মান চাইছে, তো আমি দিলাম একটা মান দিলাম। কি দিব বলেন, যে কোনো একটা বলেন। 3 দিলাম, 6 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, 9 দিলাম। ওকে, কয়টা হয়েছে? একটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা হয়েছে বলেন দেখি, গুনে বলেন। পাঁচটা হয়েছে স্যার। ওকে ফাইন, গুড। এখন ইন্টার দিলাম। নিচে নিচে কয়টা? 3 6 2 1 9। নিচে কিভাবে জোড়া লেগে দেখাচ্ছে, তাই না? জোড়া লেগে জি দেখানোর স্যার। জন্য দেখতে খারাপ দেখাচ্ছে। আসলে আমরা প্রোগ্রামে যাই, এখন আমরা এটাকে ডিজাইন করি কিভাবে। একটু নিউ লাইন স্পেস, করতে পারি। না নিউ লাইন করার দরকার নেই, যে স্পেস দিয়ে দিলাম, স্পেস। স্পেস দিল স্যার, একটা গ্যাপ। হ্যাঁ, যে স্পেস, পার্সেন্টেজ ডির পরে স্পেস দিয়ে দিলাম। ওকে, এখন কম্পাইল করি। ওকে, একটা মান দিলাম, দুইটা মান দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম। ওকে, ইন্টার। দেখেন 1 2 3 4 5, পাঁচটা মান পাশাপাশি প্রিন্ট হয়েছে। হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে ফাইন। তার মানে ভেরিয়েবল কয়টা? একটা ইউজ করেছি। কোনটা? এ। তার মানে এ নামে ভেরিয়েবলটার মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে পাঁচটা মান ঢুকে গেছে, আবার একটা ভেরিয়েবলের মধ্যে থেকে পাঁচটা মান বের হয়ে আসছে। এখন আমাদের প্রবলেমে ছিল ডিসপ্লে, সো আমরা ডিসপ্লে করতে পারি। and calculate the sum of all values, এটা এখনো করি নাই। তাহলে দেখেন, আমরা যদি কায়দা করে এই যে ফর লুপের মধ্যে এখানে একটি লাইন থাকলে ব্র্যাকেট লাগে না, কিন্তু আমরা যদি ব্র্যাকেট দিয়ে দেই, যে এখানে যে মাল্টিপল লাইন ক্রিয়েট করি কিভাবে, এই যে প্রিন্টটা হলো, সমস্যা নাই, প্রিন্ট হওয়ার সাথে সাথে আমরা যদি কায়দা করে এইভাবে লিখি, সাম ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই, তাহলে প্রথমবার জিরো লোকেশনে যা ছিল তা যোগ হয়ে সামের কাছে যাবে। এরপরে সামের মানটার আগের মানটার সাথে পরের মানটা, তারপর আগের মানটার সাথে পরের মানটা, এইভাবে আই এর ইন্ডেক্স অনুযায়ী 0 থেকে 4 পর্যন্ত সবগুলা মানই কিন্তু সামের মধ্যে চলে যাবে। তাহলে এই ফর লুপটার মধ্যে আমি ব্র্যাকেট দেইনি, কারণ এর আন্ডারে একটি লাইন ছিল, বাট এই ফর লুপটাতে আমি ব্র্যাকেট দিয়েছি কারণ এর আন্ডারে দুটি লাইন আছে। দুটি লাইন থাকলে, একের অধিক লাইন থাকলে ফর লুপে ব্র্যাকেট দিতে বাধ্যতামূলক লাগবেই। এরপরে ব্র্যাকেটের বাইরে আমি যা প্রিন্ট করতেছি, প্রিন্টএফ, প্রিন্টএফ, ওকে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ ডি, the sum is equal to, ঠিক আছে, সাম, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন এটাকে রান করাই, এরর দিয়েছে কেন? ও লাস্টে ব্র্যাকেট নেই। ওকে ওকে, এখানে আমার ইনপুট দেওয়ার জন্য কার্যার ওয়েট করতেছে। আমি ইনপুট দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইনপুট দিলাম। সো পাঁচটা ইনপুট দেখাইছে এবং দা সাম ইজ 33, এটা পাশাপাশি দেখাইছে, দেখতে ভালো লাগছে না। তাহলে আপনি যদি ব্যাকস্ল্যাশ দিতে চান, তাহলে আপনাকে এই দা সামের আগে দিতে হবে ব্যাকস্ল্যাশ এন, হলে 1 2, আমি 2 ডিজিটের নাম্বার দিলাম, কারণ আপনাদের মনে হতে পারে যে 1 ডিজিটেরই নাম্বার মনে দেওয়া লাগবে, এরকম না, ঠিক আছে। পাঁচটা ইন্টিজার নাম্বার হলেই হলো, সেটা যে সিঙ্গেল ডিজিটের ইন্টিজার নাম্বার দিতে হবে তা কিন্তু না, পাঁচটা ইন্টিজার নাম্বার আলাদা আলাদা। সো আমরা পাঁচটা নাম্বার পরপর প্রিন্ট হয়েছে, একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা নাম্বার, চারটা নাম্বার, পাঁচটা নাম্বার, এবং এই পাঁচটা নাম্বারের সাম হচ্ছে 1087। ওকে, হ্যাঁ। তাহলে আমরা আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে অ্যারে টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কিভাবে অ্যারে টাইপের ভেরিয়েবলের মধ্যে মান রাখা যায়, এবং কিভাবে অ্যারে টাইপের ভেরিয়েবল থেকে মান তোলা যায়, মানে আমরা কিভাবে অ্যারে টাইপের ভেরিয়েবল থেকে মান ম্যানিপুলেট করতে পারবো, ইন্ডেক্সিং করতে পারবো। তো এই বিষয়ে আমরা কিছু থিওরিটিক্যাল পড়াশোনা আমাদের করা উচিত। তো আমরা একটু আমাদের
স্টাডি পোর্টালে যাই, আমাদের স্টাডি পোর্টালটা আমাদের নিজেদের যেটা, সেটা হচ্ছে osp.aub.edu.bd। আমরা স্টাডি পোর্টালে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কোনো ইউজার নেম পাসওয়ার্ড আছে? কোনো কিছু নাই। এটা এশিয়ান ইউনিভার্সিটি স্টাডি পোর্টাল। এখানে আমরা সিইসি ডিপার্টমেন্টে গেলাম, ক্লিক করলাম। সিইসি ডিপার্টমেন্টে যাবার পরে আমরা গেলাম হচ্ছে আমাদের এই সাবজেক্টটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1। ওকে, সো নিচে আছে মেবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 কোর্স সিএসসি 1102 সেকশন বি। ওকে, আমি এখানে গেলাম। ওকে, এখানে যাবার পরে এখানে তো অনেক প্রোগ্রাম আছে, আমি একটু ইজি জায়গা দেখাই দেই যেখানে আমাদের অ্যারে টিউটোরিয়াল পাবো। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, যে এখানে কি লেখা আছে দেখেন, লেসন প্ল্যান এন্ড স্টাডি ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই লেসন প্ল্যান মানে কিন্তু আমাদের এই আমরা কি কি পড়বো সেটা অনেক সময় অথরিটি আপনাদের ভাইবা নিতে পারে যে লেসন প্ল্যান দেখেছো, তো স্টুডেন্ট মনে করে লেসন প্ল্যান আবার কি? লেসন প্ল্যান মানে হচ্ছে যা যা আমাদের পড়ার কথা তা তা। ওকে ফাইন, আমি দেখি অ্যারে সম্পর্কে আমাদের কোনো স্পেশাল টিউটোরিয়াল আছে কিনা। অ্যারে ওকে, তাহলে আমরা ইয়েতে দেখি, ট্যাগে দেখি, আছে মনে হয়, আমি বের করতে পারবো। 1 মিনিট। অ্যারে অ্যারে অ্যারে, এই যেখানে দেখা যাচ্ছে অ্যারে। ওকে, অ্যারেতে ক্লিক করি। আচ্ছা আচ্ছা, পয়েন্টার এন্ড অ্যারে। আচ্ছা, আমি বের করে দিচ্ছি, নো প্রবলেম। এখানে আছে, আমাদের অনেক টিউটোরিয়াল আছে। ওকে, এটা একটু কঠিন হয়ে যাবে, বেসিক টিউটোরিয়াল না। ওকে ফাইন, আমি আপনাদেরকে একটা ইজি টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। সি প্রোগ্রামিং অ্যারে। This tutorial is very easy. Okay, এই টিউটোরিয়ালটা আমাদের হচ্ছে হোম স্টাডি, আমরা একটু পড়বো। ক্লিয়ার? আজকে পড়বো, আজকে রাত্রে পড়বো, কালকে ক্লাস আছে না, আমাদের দুদিনই এনাফ। আমরা যদি এই আজকের প্রোগ্রামগুলোকে স্টাডি যেটা আমরা করেছি এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পারি, তাহলে আমরা অবশ্যই এটা নেক্সট ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবো। আর দরকার হলে আমি আবার রিপিট করাবো, থিওরি পড়াবো, আপনারা কিছু বুঝতেছেন না আমাকে বলবেন, কোশ্চেন করবেন, তাহলে আমি এটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্স কোথায়? আচ্ছা, চ্যাট বক্স কোথায় গেল? আচ্ছা, পেয়েছি। ওকে, আমি এভরিওয়ানকে লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা দেখেন আপনাদের সবার কাছে একটা চ্যাট গিয়েছে। ও হালিমা একটা মেসেজ দিয়েছিল, স্যার কথা বুঝতেছি না, মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি মেসেজটা দেখিনি। ওকে, তাহলে এই লিংকটা থেকে আপনারা কালকে একটা হোম স্টাডি করবেন। আমি লিংকটার সাথে একটু পরিচয় করে দিচ্ছি আবার। সেটা হচ্ছে অ্যারে ইন সি প্রোগ্রামিং উইথ এক্সাম্পল। এখানে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা ইন্টিজার অ্যারে অথবা ক্যারেক্টার অ্যারে, তারপরে সেই অ্যারেটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, লোকেশন,
তারপরে সেই একটা অ্যারের মধ্যে কিভাবে ইনপুট দিতে হয় এটা আমি আজকে করাইছি, এবং অ্যারে থেকে কিভাবে আউটপুট বের করতে হয়, ঠিক আছে। তো এই জাস্ট সেম থিম একটাই, কিন্তু এখানে একটা ছবি আছে। এই ছবিতে বলা হয়েছে অ্যারের মধ্যে কিভাবে মেমরি থাকে, যে লোকেশন অনুযায়ী 0 1 0 লোকেশন, 1 লোকেশন, 2 লোকেশন, 3 লোকেশন, ভ্যালুগুলো কোথায় থাকে, যে এখানে 11 আছে, এখানে 22 আছে। আচ্ছা, এইভাবে কম্পিউটারের মেমোরিতে ভ্যালুগুলো থাকে। একটু থিওরিটা পড়েন, ঠিক আছে, একটু থিওরিটা পড়েন, গুগল থেকে আরো সার্চ দিয়ে আরেকটু পড়েন। তারপরে আমার আজকের লেসন প্ল্যানটা খুব মনোযোগ সহকারে দেখেন, 5.1 5.2 দেখেন। দেখার পরে আমাদের ভিডিও লেকচারটাও মনোযোগ দিয়ে শোনেন। শোনার পরে কালকে দরকার হলে আমরা অ্যারেটাকে আবার রিভিউ করবো, প্রয়োজন হলে আমরা অ্যারে আবার রিভিউ করবো, ঠিক আছে। আখি, আপনার নেটওয়ার্কের প্রবলেম ছিল, এখন নেটওয়ার্ক কেমন আছে? হ্যালো হালিমা আক্তার আখি, আছে নাকি নাই? মেহরাব, মেহরাব, হ্যাঁ স্যার আছি, স্যার আছি তো। আচ্ছা এখন বলেন। আচ্ছা, এখন এই যে লাস্টে যে প্রোগ্রামটা করলাম আখি, এখানে কোনো বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, এই প্রোগ্রামটা আমার অনেক ভালো লেগেছে, মানে একদম সহজ লাগছে। আগের প্রোগ্রামটা এর চেয়ে বেশি সহজ ছিল না? না, আগের প্রোগ্রামটা স্যার থিমটা বুঝতে পারছিলাম না, যে আপনি যে দুইটা জিনিস ডিফারেন্ট দেখাচ্ছিলেন, যে নরমাল হলে কেমন আর এরর হলে কেমন, আচ্ছা দুইটা জিনিস একসাথে ছিল তো তখন একটু কনফিউশন হয়ে গেছে। ওকে ফাইন। আপনি কোন কোন জিনিস একসাথে রাখতে চান আর কোন কোন জিনিস আলাদা করতে চান আমাকে বলে দিবেন, ঠিক আছে। আমি আলাদা করে করে দেখা দিব, ক্লিয়ার। হ্যাঁ তাহলে স্যার, আমরা এই 5.2টা খুব মনোযোগের সাথে রিভিউ করব, এবং যে আমি এর সম্পর্কে একটু থিওরি পড়তে বললাম, এই থিওরিটা আমরা স্টাডি করব। আমরা ইনশাআল্লাহ কালকে রাত্রে আরো ইজি কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করব, করার পরে আমাদের এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসবে, ঠিক আছে। আর আজকে আমি যে হোমওয়ার্কটা দিব আমি রেডি করে ফেলেছি আপনাদের নামে নামে। একটা এমএস ওয়ার্ডের শীট আপনাদের কাছে যাবে, ওখানে দেখবেন লেখা থাকবে হালিমা আক্তার আখি, আপনার জন্য একটা প্রবলেম, শামীমের জন্য একটা প্রবলেম, মেহরাবের জন্য একটা প্রবলেম, শামসুল হকের জন্য একটা প্রবলেম, আলাদা আলাদা লেখা থাকবে। তো আজকে কেন দিব, তাহলে কালকে আপনারা আমার সাথে একটু আলোচনা করতে পারবেন, যদি মনে করেন যে এটা হ্যাঁ আপনাদের স্যার। জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, একটু আলোচনা করলেন, আমি প্রবলেমটা করে দিব না, আলোচনা করব, আপনারা 1 উইক ধরে প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে। আর ইজি যদি দেই তাহলে 2টা করে দিব, ঠিক আছে। জি স্যার, চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে এখন শেষ করলাম, ঠিক আছে, আপনাদের আরেকটা ক্লাস আছে মেবি, ওকে। জি স্যার। আচ্ছা।